প্রথমেই দেখে নেওয়া যাক মাত্রাহীন একটি মাপচিত্রের উদাহরণ, অর্থাৎ বিন্দু মাপচিত্র। বিন্দু মাপচিত্রে কোনো মাত্রা থাকে না, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাসার্ধ বা ডিগ্রি কোণ, এই সমস্ত কোনো মাত্রাই থাকে না, জাস্ট একটা ফুল স্টপের মতন পয়েন্ট বসিয়ে দেওয়া। জেনারেলি এই বিন্দু মাপচিত্রের দ্বারা গ্রামীণ জনসংখ্যাকে দেখানো হয়ে থাকে। বিন্দুর অবস্থান সঠিক ভৌগোলিক স্থান নির্দেশ করে। তোমরা অনেকেই ক্লাস 9-10-এ ম্যাপ পয়েন্টিং করেছো, সেখানে দিল্লি বা কলকাতা এরকম ম্যাপ পয়েন্টিং এলে তোমরা একটা বিন্দু দিয়ে সেখানে দিল্লি বা কলকাতা বা চেন্নাই তার ভৌগোলিক অবস্থান নির্দেশ করছে। মনে পড়ছে আশা করি। প্রতিটি বিন্দুর একটি নির্দিষ্ট সংখ্যাসূচক মান থাকে। কোথায় না, এই গ্রামীণ জনসংখ্যাগুলোকে যখন আমরা দেখাচ্ছি একটা নির্দিষ্ট স্কেলের মাধ্যমে দেখাই, যেখানে হয়তো উদাহরণ দিয়ে বলছি, দেখো লেখা আছে 1 dot equal to 10 lakh person, অর্থাৎ একটা বিন্দু নির্দেশ করছে 10 লক্ষ মানুষকে। এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে ঠিক আছে, একটা বিন্দু 10 লক্ষ মানুষকে দেখাচ্ছে, এরকম একটা স্কেল নিয়ে আমি একটা বিন্দু দিলাম যেখানে 10 লক্ষ মানুষ দেখানো যাচ্ছে, কিন্তু শুধুমাত্র গ্রামীণ জনসংখ্যায় কেন প্রদর্শন করা হয় ডট ম্যাপের মাধ্যমে? কেন আরবান পপুলেশন অর্থাৎ শহরের বা পৌর জনসংখ্যাকে দেখানো হয় না? এক্ষেত্রে উত্তর হলো জেনারেলি পৌর জনসংখ্যা প্রচুর পরিমাণে হয়, গ্রামীণ জনসংখ্যার থেকেও বেশি হয়। আর গ্রাম যতটা জায়গা জুড়ে থাকে, পৌরসভা বা মিউনিসিপ্যালিটির এলাকা খুব ছোট্ট হয় এবং সেই ছোট্ট এলাকার মধ্যে বিশাল পরিমাণ মানুষ বসবাস করে। সেখানে যখনই আমরা ডট দিতে যাব, একটা ডটের ওপর আর একটা ডট উঠে আসবে, সুতরাং প্রত্যেকটা আলাদা আলাদা ডটকে আমরা খুঁজে পাবো না। সেই জন্য বিন্দু মাপচিত্রে অ্যাকিউরেসি এবং সৌন্দর্য দুটিই নষ্ট হয়ে যায়। তাই শুধুমাত্র গ্রামীণ জনসংখ্যা বন্টন প্রদর্শনের ক্ষেত্রেই বিন্দু মাপচিত্র ব্যবহার করা হয়। পৌর জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে বিন্দু মাপচিত্র দেখানো হয় না, তখন স্ফিয়ার ডায়াগ্রাম অর্থাৎ গোলক মাপচিত্র দেখানো হয়ে থাকে। একমাত্রিক চিত্র একটি উদাহরণ হলো স্তম্ভচিত্র বা বার ডায়াগ্রাম। স্তম্ভচিত্র হলো একমাত্রিক কার্টোগ্রাম, যেখানে স্তম্ভের দৈর্ঘ্য রাশি তথ্যের পরিমাণ নির্দেশ করে। উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে তোমাদের স্কুলে যে কটি ক্লাস আছে, ধরো 1 থেকে 12 অবধি, প্রত্যেকটি ক্লাসের যদি গড় উচ্চতা বার করা হয় এবং সেই প্রত্যেকটি ক্লাস ধরে ধরে এক একটি বার ডায়াগ্রামের মাধ্যমে সেই গড় উচ্চতাগুলিকে আমরা প্রদর্শন করব এবং সেই বার ডায়াগ্রামের উচ্চতাই বলে দেবে যে এক একটি ক্লাসে গড় উচ্চতা কত। বার ডায়াগ্রামকে সাধারণত দুটি ভাবে আমরা দেখাই, উল্লম্ব স্তম্ভচিত্র এবং অনুভূমিক স্তম্ভচিত্র। পাশে উদাহরণে দেওয়া যে বার ডায়াগ্রামের ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, সেটি একটি অনুভূমিক স্তম্ভচিত্র। এই স্তম্ভচিত্রের সুবিধা কি? যারা স্তম্ভচিত্র ক্যালকুলেশন করতে জানে না বা ডায়াগ্রাম করতে জানে না, তারাও এই স্তম্ভচিত্র দেখলেই সহজে বুঝে যেতে পারবে এবং বলে দিতে পারবে এটি কি বোঝাতে চাইছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কোয়ারের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ আর প্রপোর্শনাল সার্কেলের ক্ষেত্রে ব্যাসার্ধ এবং কোণ, এই দুটি মাত্রা ব্যবহার করা হয়েছে, তাই এরা দ্বিমাত্রিক চিত্র বা 2 ডাইমেনশনাল কার্টোগ্রামের মধ্যে পড়ছে। ফাইবার যদি জিজ্ঞাসা করে দুটি 2D মাপচিত্রের নাম বলো তো, তাহলে খুব সহজেই তোমরা এখন বলে দিতে পারবে প্রপোর্শনাল স্কোয়ার এবং প্রপোর্শনাল সার্কেল। এখানে 2D মাপচিত্রের দুটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, একটি প্রপোর্শনাল স্কোয়ার আর একটি প্রপোর্শনাল সার্কেল। এই দুটো ছবি আমি ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং দুলাল দাসের স্নাতক ব্যবহারিক ভূগোলের থেকে সাহায্য নিয়ে দেখিয়েছি তোমাদেরকে।